সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা দেখছেন টেলস অফ রিয়েল লাইফ এবং আমি আপনাদের সাথে আছি নাহিয়া। চলে আসি মূল ভিডিও। যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানেনই স্পেশাল ভ্লগে আমরা আসলে কি করি। হ্যাঁ, স্পেশাল ভ্লগ আমার মতো মনে হয় না আর কোনো চ্যানেলে কমে আজ পর্যন্ত কেউ করেছে যে আগে থেকেই কোনো ভ্লগের খবর দিয়ে দেওয়া। হ্যাঁ, তো আসলে এটা আমি করি তার কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনারা আমার চ্যানেলের গতিবিধিটা বুঝতে পারেন। ঠিক আছে, তো দেখেন আজকের এই স্পেশাল ভ্লগটাতে আমি শুরুতেই ভ্লগের যে আপকামিং ভ্লগ যেগুলো আছে ওগুলোর শিডিউল বলে দেব, অ্যান্ড দেন আপনাদের কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত না সেটা নিয়ে কিছু আলোচনা হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, বিকজ আমি যেহেতু শিডিউল বলছি অর্থাৎ যে টপিকগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কোনো চাহিদা থাকলে আপনারা যাতে আজকেই ভিডিও আপলোডের পর কমেন্ট করে দিতে পারেন। এই জন্যই মূলত আজকের ভিডিওটা বানানো এবং আজকের ভিডিওটা আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে, তো এখন বাজে 5:10, মাগরিবের আজান আর আধা ঘন্টার মধ্যেই। তো খুব অল্প সময়ের মধ্যে একটা ভিডিও বানানো খুবই কঠিন একটা কাজ। আমার ভিডিও বানাতেই লাগে 15 মিনিট, এরকম একটা ভিডিও বানাতেই লাগে 15 মিনিট। তার মধ্যে ওইটা আবার এডিটিং করতে লাগে আরো 15 মিনিট, এদিকে আধা ঘন্টা লেগে গেল। হ্যাঁ, তারপরে আবার ওইদিকে থাম্বনেল রেডি করতে লাগে আরো 15 মিনিট, আর কি বলে যে আমরা যে আপলোড দেয় না, আপলোড হইতে লাগে আরো 15 মিনিট। তাইলে এভাবে আধা ঘন্টা করে 1 ঘন্টা এই প্রতিদিন, মানে যেদিনই ভ্লগ দিই না কেন, এই যে 1 ঘন্টার সময় আপনাদের পেছনে ব্যয় করি। আপনারা তো মাত্র 15 মিনিটে ভিডিওটা দেখেন। 15 মিনিট, বড় জোর 20 মিনিট লাগবে, একটু এডিট করলে একটু ভিডিওটা বড় হয়। ঠিক আছে, তো আমাদের কষ্টের মূল্যায়ন আপনাদের দেওয়া উচিত। ঠিক আছে, কোনো ভ্লগার যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন তিনি বুঝবেন যে আসলে ইউটিউবিং করাটা কত কষ্টের একটা কাজ। কিন্তু তবুও প্রথমত এটা যেহেতু আমার শখ, তো আর দ্বিতীয়ত হচ্ছে এটা আপনাদেরকে একটা সেবা দেওয়া, তো এই জন্য করি আর কি। ঠিক আছে, তো আরো একটা কথা বলে রাখি ব্লগের শিডিউল বলার আগে, আপনাদেরকে আমি বিষাদ সিন্ধুর যে বুক রিভিউটা একটা ভিডিও বানিয়েছিলাম না, বিষাদ সিন্ধুর যে বুক রিভিউটা, ওই রিভিউটাতে আমি কিন্তু আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার 2টা অ্যাকাউন্টের লিংক দিয়ে দিয়েছি। লিংক ডিরেক্ট দিই নাই, ওইটাকে ওভারলে অর্থাৎ ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো আজকে আমি আবার স্ক্রিনে এগুলো দিয়ে দেব যে কোনো সময়ের মধ্যে। আমি এই 2টা ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের দিয়ে দিব, যেই স্ক্রিনশট যেগুলো তুলেছি ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনারা প্রতিটা ভ্লগের খবর আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাইতে পারেন। আর আরো একটা কথা বলি, আরো 2টা জায়গায় অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনাদেরই জন্য, শুধুমাত্র যাতে আপনারা খুব তাড়াতাড়ি আমার ভ্লগের খবর পেয়ে যেতে পারেন। একটা হচ্ছে লাইকি আর একটা হচ্ছে মজ। দুটোটাই হচ্ছে ভিডিও দেখে আর কি। ভিডিও দেখার ওই কতগুলো সফটওয়্যার থাকে না, কতগুলো মানে অ্যাপ্লিকেশন থাকে না, ওই 2টাতেও আমার অ্যাকাউন্ট আছে। যদিও কোনো ভিডিও ওখানে আমি আপলোড করিনি আজ পর্যন্ত, একটা ভিডিও শর্টস আপলোড করেছিলাম। এখন থেকে প্রতিটা ভ্লগের শর্টস কিন্তু ওখানেও আপলোড করা হবে, প্লাস ইউটিউবে তো হবেই, ইউটিউবে তো শর্টস আপলোড হয়ই। বাট যারা ইউটিউব কম দেখেন তাদের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এই অ্যাকাউন্টগুলো করেছি, যাতে করে শর্টস গুলো দেখার সাথে সাথে আপনারা ইউটিউবে ভ্লগের আপলোডের খবরটা পেয়ে যেতে পারেন এবং ইউটিউবে গিয়ে আমার ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু প্রতিটা পোস্টে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিই। ঠিক আছে, আর আপনারা হয়তোবা দেখেছেন কমিউনিটিতে আমি কিন্তু আমার লিফলেটটা অলরেডি আপলোড করে দিয়েছি। আমার চ্যানেলের যে লিফলেটটা আমি বলেছিলাম কিছুদিন আগে, 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যে আমার চ্যানেলের জন্য একটা লিফলেট বানিয়েছিলাম, ওইটা কিন্তু আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি। আপনারা কমিউনিটিতে চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো এইবারে আসি ভ্লগের শিডিউল। ভ্লগের শিডিউলটা আমি আসলে লিখে রেখেছি, আসলে মনে থাকে না কোনো কিছুই এখন, এই জন্য আর কি। আচ্ছা,
তো আমি যেটি বলছিলাম, ব্লগের শিডিউল আপাতত তো আপনারা দেখেনি, বুধবার আর শুক্রবার এই দুইটা দিন হচ্ছে আমি ব্লগ আপলোড করি এখনো পর্যন্ত। বাট সামনে আসলে বার্ষিক পরীক্ষা আসছে, যার কারণে এই শিডিউলগুলোতে একটু উল্টাপাল্টা ঘুরতে পারে। হ্যাঁ, তার কারণটা আমি বুঝিয়ে বলবো। তার আগে আমি শিডিউলটা বলে ফেলি, তাহলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা খুব ভালো হবে। নেক্সট যে ভিডিওটা আসতেছে, এটা হচ্ছে নতুন কারিকুলামের যেই 4টা মূল্যায়ন আমরা দিয়েছি, ওই 4টা মূল্যায়ন সম্বন্ধে আমার যেই মতামত, তারপরে সকলের যে মতামত, এগুলো নিয়ে নেক্সট ভিডিও, যেটা মানে নেক্সটটাই ওইটা। তারপরে আমি আমার চ্যানেলে যদি আপনারা প্লেলিস্ট করে দেখেন ভালো করে, প্লেলিস্টে একটা প্লেলিস্ট আপনারা দেখবেন নতুন কারিকুলাম নিয়ে যত গবেষণা পার্ট 1 পার্ট 2 দেওয়া হয়েছে, ওইটার আবার পার্ট 3 আমি রিলিজ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই নতুন কারিকুলামে যে 4টি মূল্যায়ন আছে না, ওইটার পরবর্তী ভিডিওটা হবে ওই নতুন কারিকুলাম নিয়ে গবেষণা এবং পুরাতন কারিকুলাম নিয়ে কিছু কথাবার্তা। এটা অর্থাৎ এটা হচ্ছে পার্ট 3 হতে চলেছে, আর ওইটাই সম্ভবত লাস্ট পার্ট হতে চলেছে আপাতত। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি তো অলরেডি একটা বুক রিভিউ করেছি, যেটা হচ্ছে বিষাদ সিন্ধু। তো নেক্সট বুক রিভিউ কে আসছে আমি এখনো পর্যন্ত বলতে পারছি না, দেখি কি কি ভিডিও দিতে পারি, চেষ্টা করব। আমার কাছে অলরেডি আমার আরো 2টা বই পড়া হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমতে, দেখি কোনটা দিতে পারি। ঠিক আছে, এগুলোর জন্য তো একটু প্রস্তুতি নিতে হয়, তো প্রস্তুতিটাই নিব আর কি ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলেছিলাম ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড 2টা ভিডিও আসবে। এই ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড যে কোনো একটা ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপলোড করে দিব, ওই বুক রিভিউর ভিডিওর পরে, অথবা বুক রিভিউর ভিডিওর আগে হয়তো বা একটা ট্রিক্স অ্যান্ড টিপস আসতে পারে। এটা হচ্ছে আমার মাইন্ডের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, আমার মুডের উপর, এটা আমি আগেও বলেছি। তো এই কয়েকটা হচ্ছে আপকামিং ব্লগ। আরো একটা আপকামিং ব্লগ আছে, এবার সেটা বলি, যেটাকে বলে সারপ্রাইজিং ব্লগ। আমার চ্যানেলে এর আগে একটা সারপ্রাইজিং ব্লগ ছিল। সারপ্রাইজিং ব্লগ, যদিও টাইটেলে আমি সারপ্রাইজিং ব্লগ কথাটা আমি একদমই ইউজ করিনি, কিন্তু ভিডিওগুলো যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি একটা ওয়েডিং ভিডিও করেছিলাম, সাবু আপুস ওয়েডিং ভিডিও। এই ওয়েডিং ভিডিওটার শুরুতেই আমি কিন্তু, যখন আমি বাসায় আমি মূলত আপনাদেরকে বক্তৃতা দিচ্ছিলাম, তখন ওখানে বলেছিলাম যে কি বলে সারপ্রাইজিং ব্লগ। তো এটা একটা সারপ্রাইজিং ব্লগ, আর এটা হচ্ছে 2 নাম্বার সারপ্রাইজিং ব্লগ। এটা হচ্ছে আমাদের মাসের মাঝের দিকে বা শেষের দিকে আসবে ইনশাআল্লাহ, কোন একটা নতুন চমক নিয়ে। আমি নিজেও এখনো জানি না আসলে চমকটা কি হতে চলেছে। ঠিক আছে, না আমি জানি, সরি কি বলতেছি, আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে এখন জানাবো না। সব যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে তো আর কিছুই রইল না, তাই সারপ্রাইজিংটা সারপ্রাইজ থাকলো। সারপ্রাইজ যদি জানিয়ে দিই তাহলে তো আর সারপ্রাইজ রইল না। আচ্ছা, বেশি কথা বলে ফেলছি, বেশি কথা বলা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আচ্ছা, যাই হোক। তো তারপরে যেটি বলছিলাম সেটা হচ্ছে, তাছাড়াও আমার কয়েকটা ট্রাভেলিং ব্লগ করার ইচ্ছা আছে, তবে এখন না, এখন আপাতত না। বার্ষিক পরীক্ষার আগে মনে হয় না কোথাও বেড়াতে হচ্ছে, বার্ষিক পরীক্ষার পরে হয়তো বা বেড়ানো হতে পারে, যদিও কতটুকু বেড়াতে হতে পারে জানি না, বিকজ আমরা তো ক্লাস 9-এ পড়ছি, আগামী বছর হচ্ছে ক্লাস 10, সবচেয়ে ঘূর্ণিঝড়ের বছর যেটা। ঠিক আছে, তো দেখি কি করা যায়। আচ্ছা, আমার চ্যানেলে আর যেসব ভিডিও, কোন টপিকের ভিডিও রয়েছে আপনারা তো জানেন, যেমন হারভেস্টিং রয়েছে, ওয়েডিং রয়েছে, কারিকুলাম গবেষণা নিয়ে অলরেডি 2টা ভিডিও রয়েছে, ট্রাভেলিং ব্লগ এখনো আসেনি, আসবে ইনশাআল্লাহ যখন সময় পাই। তারপরে স্পেশাল ব্লগ অনেকগুলো রয়েছে, তারপরে ন্যাশনাল সায়েন্স উইক নামে 2টা ব্লগ রয়েছে। একটা ব্লগে আমি আমার পুরো স্কুলটাকে ঘুরিয়ে দেখেছি, আর 2 নাম্বার যে ব্লগটা, ওখানে মূলত সায়েন্সের যে যতগুলো প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলোর পিক আমি কিন্তু দেখিয়েছি। তো এবারে আসি আরো একটা মূল আলোচনায়। আচ্ছা, এই আলোচনাটা করার আগে আমি একটা কথা বলে নিই। আজকে যেহেতু শুক্রবার, তো আপনাদের সবাইকে জুম্মা মোবারক। এইবারে আমার যে মূল আলোচনাটা, এবার সেইটা করি। দেখেন, একটা কথা বলি, আমাদের ব্লগ আমরা ছাড়ি মূলত বুধবার আর শুক্রবার, এই 2টা দিনে।
কোন দুইটা দিনে? বুধবার আর শুক্রবার, এই দুইটা দিনে মূলত আমরা আমাদের চ্যানেলের যে ভ্লগগুলো ওগুলো ছাড়ি। সম্ভবত সন্ধ্যার দিকে এই ভ্লগগুলো মূলত ছাড়া হয়। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার যেই ভ্লগগুলো ছাড়া হয় বুধবার আর শুক্রবার ছাড়া হয়, এগুলো শিডিউলে মাঝে মধ্যে হেরফের হতে পারে। কেন বলছি দেখেন, শুক্রবারের শিডিউলে হয়তো বা হেরফের ঘটবে না, কিন্তু বুধবারেরটাতে ঘটতে পারে। কজ আমাদের এখন যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে, বার্ষিক পরীক্ষার কারণে স্কুলে প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টের মূল্যায়ন হচ্ছে। তো যেহেতু মূল্যায়ন হচ্ছে, তো মূল্যায়নের দিন তো স্কুলে যাওয়াই লাগে অবশ্যই। তো আজ পর্যন্ত এখনো পর্যন্ত বুধবারে কোনো মূল্যায়ন পড়েনি। হ্যাঁ, কিন্তু যদি পড়ে যায় তো সেই দিন আমাকে স্কুলে যাইতে হবে এবং আপনারা সেদিন ব্লগ পাবেন না। অর্থাৎ আমি যেদিন বাসায় থাকি আমি মূলত সেই দিনই ব্লগ করি। বুধবার আমি স্কুলে যাই না, কজ আমার বাসা থেকে আমার স্কুলের বাসা খুবই দূরে। প্রতিদিন স্কুলে যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। ঠিক আছে, তো যেহেতু সম্ভব না, তো আমি বুধবার দিনটা একটু নিজের মতো কাটাই, নিজের মতো রেস্ট নিই। এই জন্য বুধবার দিনটা যেহেতু বাসায় থাকি, তো বুধবার দিন আমার তেমন ব্যস্ততাও থাকে না, না আছে কোচিং এর পরীক্ষা, না আছে কিছু। তো এই জন্য বুধবার দিনটা আমি ব্লগ বানিয়ে ফেলি। তবে সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা অক্টোবর মাসের পরে, অক্টোবর মাসে পর্যন্ত এই শিডিউল অনুযায়ী আপনারা ব্লগ পাবেন মোটামুটি ধরে রাখেন। কিন্তু অক্টোবর মাস শেষ হলে তারপরে কিন্তু শিডিউলে একটু হেরফের হবে। অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে শিডিউলে মূলত হেরফের হওয়া। তার কারণ দেখেন, বার্ষিক পরীক্ষা সামনে, বুঝছেন? এটা বার্ষিক পরীক্ষা। এটা যদি অর্ধবার্ষিক হলেও একটা কথা ছিল, কিন্তু এটা যেহেতু বার্ষিক পরীক্ষা এবং এটা মেট্রিকের সাথে কিছু অংশ হয়তো বা যোগ হতে পারে, আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। আর আমরা তো বছরের প্রথম থেকেই আমরা নতুন কারিকুলামে পড়ালেখা করেছি, এখন আবার পুরাতন কারিকুলামের প্রায় তো সিলেবাস অনেক রয়ে গিয়েছে, তো এইগুলো শেষ করতে হবে। দেখেন, আপনাদেরকে আরো একটা কথা বলি, আমি পরীক্ষা করতেছি আর কি, পরীক্ষা টেনশন আছে আর কি, কিন্তু বিলিভ মি আমি কিন্তু একদমই পড়ালেখা করি না। পড়ালেখা করলে মনোযোগ দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন, দিন হচ্ছে কয় ঘন্টা? 24 ঘন্টা, তার মধ্যে মাত্র 2-3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ালেখা করি, আর না হলে সারাদিনই মোবাইল নিয়ে বসে থাকি। ঠিক আছে, তো আপনারা আবার ভাববেন না যে আমি খুব, বুঝছেন? তো এটা বলে দিলাম আর কি, আসলে বলা ছিল। আচ্ছা, তো আজকে তো আপনাদের সাথে অনেক গল্প হচ্ছে, তো আমি একটা কথা বলি, এবার বিষয়টা এবার ভালোভাবে বুঝেন। দেখেন, আমাদের 1 ঘন্টার বেশি সময় ধরে, আমি তো আপনাদেরকে খুব কমেই বলেছি, 1 ঘন্টা না, 1 ঘন্টার বেশি সময় ধরে একটা ভিডিওর পিছনে আমাদেরকে ব্যয় করতে হয়। ভিডিও করা থেকে শুরু করে একদম ভিডিও আপলোড পর্যন্ত, তার মধ্যে শেয়ারিংটা তো আছে। আচ্ছা, শেয়ারিংটা না হলে আমার, ওটা আপনাদের কোনো কিছু না, কিন্তু এই 1 ঘন্টার বেশি সময় যে আমি আপনাদের সামনে ব্যয় করি, এইটা মূল্যায়ন কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবং আমি এমন কোনো টপিকের ভিডিও করি না যেগুলো আপনাদের কাজে লাগবে না। ঠিক আছে, এগুলো প্রতিটাই আপনাদের কাজে কোনো না কোনো ভাবে লাগে। প্রতিদিনই কোনো না কোনো নতুন কিছু জিনিস সম্বন্ধে আপনারা জানছেন। তো স্পেশাল ব্লগগুলো করি আমি এই কারণেই যে আমার ভিডিও স্পেশাল ব্লগের কমেন্টগুলোকে আমি কিন্তু বেশি পাত্তা দিই। আর স্পেশাল ব্লগে আমি সবসময় বেশি জোর দিই কিসের উপর জানেন? কমেন্ট করার উপর। আপনাদের যা চাহিদা আছে এই চাহিদাগুলোর ভিত্তি করে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট অপশন সবসময় অন থাকে। ঠিক আছে, আর আপনারা চাইলে হয়তো কোনো একটা ভিডিও খারাপ লাগলো, সেই ভিডিওর কমেন্টও কিন্তু আপনার স্পেশাল ব্লগে করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের অভিযোগগুলো আমি খুব যত্ন সহকারে আমি খুঁটিয়ে দেখব, আর আমার এডিটিংয়ে আমি নতুনত্ব আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে তো আমি মূলত শিডিউলগুলো বলে দিলাম যে আপকামিং ব্লগ কোনগুলো আসছে, তারপরে সারপ্রাইজও দিয়ে দিলাম। আমার আসলে স্পেশাল ব্লগ আজকে করার কথা ছিল না, বাট আমি ব্লগের টপিকও খুঁজে পাচ্ছিলাম না এখন, যে আজকে যেহেতু শুক্রবার এত বেশি চাপ নিতে চাচ্ছি না আর কি, ওই জন্যই মূলত আজকে আমি স্পেশাল ব্লগটা করতে এসেছি। ঠিক আছে, তা আপনাদেরকে মানে জানিয়ে দেওয়ার জন্য আর কি।
আর স্পেশাল ব্লগ তো বেশি করা হয় না, তবে ইদানিং এই 2-3 সপ্তাহ একটু বেশি করা হচ্ছে আর কি। কারণ আমার পুরোনো চ্যানেলে আপনারা যদি দেখেন, পুরোনো চ্যানেলে আমার 4টার মতো আমি স্পেশাল ব্লগ করেছি, বেশি না কিন্তু 4টা কি 5টা, কিন্তু এখানে 6-7টার অধিক স্পেশাল ব্লগ করতে হয়েছে, কারণ নতুন চ্যানেল যেহেতু বুঝতেই হবে। তো সব তো বলেই ফেললাম, আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে চ্যানেলটা অর্থাৎ টেলস অফ রিয়েল লাইফ, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে পারেন এবং আমি ভিডিও আপলোডের সাথে সাথে যেন আপনি আমার ভিডিওর নোটিফিকেশন দেখতে পান এবং সেখান থেকে ক্লিক করে আমার ভিডিওটা দেখতে পারেন। আরো একটা কথা, অনেকে হয়তোবা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমার এখানে শো করছে না, কেন জানেন? আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে আরেকটা যে কাজ করতে হয় ওটা করেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ওখানে যে 4টা অপশন শো করে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে আবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ওখানে যে 4টা অপশন শো করে যে অল পার্সোনালাইজড নান, ওখানে অল বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। অল বাটনটা ক্লিক করলে আপনি সবগুলো ভিডিও নোটিফিকেশন ইজিলি পাবেন, ঠিক আছে? তো আমার ভিডিও এই তো 5টা 25 বেজে গেছে। আমি আপনাদের ভিডিও শুরু করেছি 5টা 10-এ, 5টা 25-এ, একদম বরাবর 15 মিনিট। দেখছেন, আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এবার বুঝেন আমি আপনাদের জন্য কত কষ্ট করি। আপনারা কি দিন দিন ভিডিও কমে যাচ্ছে, মানে সরি ভিডিও কমে যাচ্ছে না, ভিডিও তো বাড়তেছে আল্লাহর অশেষ রহমতে, ভিডিওর ভিউজ কমে যাচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা 1-2 মিনিটও বুঝি দেখতে পারেন না, এটা কি কথা বলে? আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো চালানোর সময় আছে, আর ভিডিও দেখার সময় নাই, এটা তো আমি বিশ্বাস করি না। একটা ভিডিও আমি আপনাকে পুরাটা একসাথে দেখতে বলি না, আমি কখনোই এটা বলি না, বিকজ আমি নিজেও তো অন্যদের ভিউয়ার্স, আমি জানি, ঠিক আছে? আমি নিজেও ভিউয়ার্স, অন্যদের ভিউয়ার্স, আমি জানি একটা ভিডিও পুরোটা একসাথে দেখতে কত কষ্ট করে। তো এগুলো অর্ধেক অর্ধেক করে আমি হচ্ছে যে আগে অর্ধেক এখন দেখবো, অর্ধেক পরে যখন সময় পাবো তখন দেখবো, তাও পুরো ভিডিওটা দেখে তার ভিউজটা বাড়াবো। কারণ হচ্ছে কি, সে কষ্ট করে ভিডিও বানিয়েছে, আমি নিজেও তো একজন ব্লগার, আমি জানি যে ওই ব্লগারের কতক্ষণ সময় ব্যয় করে ভিডিওটা বানাতে গেছে। তো আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার আসলে আমি প্রিপারেশন ছাড়া এসেছি, এত বড় যে করতে পারবো তার কোনো ইয়া ছিল না। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, ধন্যবাদ। তো বন্ধুগণ, দেখতে দেখতে চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা খুব সহজেই বুঝে গিয়েছেন আশা করি যে আজকে আমি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ সবার কাছেই থাকবে যে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলি সবার আগে পেতে আপনার সাবস্ক্রাইব করাটা ফরজ কাজ, ঠিক আছে? তো এবার মূল ভিডিও শুরু করা যাক।